সম্ভ্রম বিলি দিয়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে সেটা লেখা আছে ইতিহাসে। 21শে ফেব্রুয়ারির কথা লেখা আছে শহীদ আব্বাস সালামের। এই ইতিহাসেও মুগ্ধ ওয়াসিম খোকনের কথা লেখা থাকবে। তার প্রতি নজর দিয়ে এই সরকার, আমি মনে করি, বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন অংশগ্রহণ। জামাতে ইসলামকে হাসিনাকেও সমর্থন দিয়েছে। এই আওয়ামী লীগ এমন একটা দল ছিল যে দল ব্যুরোক্রেসি, যে দল স্বাধীনতার সপক্ষে লোক স্বাধীনতার বিপক্ষে অর্থাৎ স্বাধীনতার শত্রু এখন গণিত হচ্ছে। কারণ সে কারণে তারা শিবির ডাকসুতে জয়লাভ করে কোথায় গিয়েছে এটা তাদের ব্যক্তিগত, কিন্তু আমরা 71 সালে ভুলি নাই যারা আমাদের বিরুদ্ধে আচরণ করেছে, আমাদের মুক্তিযোদ্ধাদেরকে ধরে ধরে যারা হত্যা করেছে, মুক্তিযোদ্ধাদেরকে না পেয়ে তার বাবা মাকে যারা নিপীড়ন করেছে, সে কথাগুলো আমাদের। কিছু কিছু রাজনৈতিক দল নির্বাচনকে বানচাল করার যে প্রক্রিয়া করছে না, এটা অবিশ্বাস না, বিশ্বাসযোগ্য। কিন্তু বাংলাদেশে ইউনূস সরকার 18 কোটি মানুষের সরকার, মুগ্ধ খোকন ওয়াসিমের রক্তের বিনিময়ে অর্জিত সরকার, 16 বছরে তিলে তিলে ক্ষয় হওয়া জাতীয়তাবাদী শক্তির অনেক নেতা কর্মী রক্তে অর্জিত জুলাই বিপ্লব, অগাস্ট বিপ্লব। তা আমাদের বিশ্বাস সরকারের প্রেস সচিব বলেছে আল্লাহ ছাড়া কেউ রুখতে পারবে না। এটা যদি শক্ত হাতে যে কথাটুকু উনি বলেছে অন বিহাফ অফ দ্য চিফ অ্যাডভাইজার, আমি একজন রাজনৈতিক কর্মী মুক্তিযোদ্ধা হিসেবে আমি এটা বিশ্বাস করি। একটি নির্বাচন উপহার দিবেন, ইতিহাসে যেরকম শাহাবুদ্দিনের কথা লেখা আছে, ইতিহাসে যেমন শেখ মুজিবের 1 মিনিটে গণতন্ত্র হত্যার কথা লেখা আছে, ইতিহাসে যেমন সকল সংবাদপত্র বন্ধ করে দিয়ে 4টি সংবাদপত্র রাখার ইতিহাস লেখা আছে, আমি চাই ইতিহাসে যেমন 70-এর গণ আন্দোলনে আসাদের কথা লেখা আছে, ইতিহাসে যেমন 71-এর আমার লক্ষ লক্ষ মায়ের সম্ভ্রম বিলি দিয়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে সেটা লেখা আছে ইতিহাসে। 21শে ফেব্রুয়ারির কথা লেখা আছে শহীদ আব্বাস সালামের। এই ইতিহাসেও মুগ্ধ ওয়াসিম খোকনের কথা লেখা থাকবে। তার প্রতি নজর দিয়ে এই সরকার, আমি মনে করি, বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন অংশগ্রহণ করতে পারবে। আপনার কাছে আরেকটি জানতে চাওয়া যে আমরা জানি যে মানে যেহেতু 71-এর কথা উঠেছে, আজকে আমরা দেখেছি যে ডাকসুতে যারা জয়ী হয়েছেন তারা সেই বুদ্ধিজীবী কবর জিয়ারত করে এবং 24-এ যারা শহীদ হয়েছে তাদের কবর জিয়ারত করে তারা তাদের কার্যক্রম শুরু করেছেন। বিষয়টি আপনার কাছে কিরকম লেগেছে? কারণ আমরা জানি যে জামাত শিবির যুদ্ধ অপরাধী হিসেবে সবসময় বা 71-এর মানে বিরোধী হিসেবে আমরা দেখে এসেছি। তো আজকের এই কাজটা কি সেই ধ্যান ধারণার কোনো পরিবর্তন আনবে কিনা? দেখেন, ছাত্র শিবিরের রাজনৈতিক, তাদের একটা রাজনৈতিক কৌশল আছে, জামাতের রাজনৈতিক কৌশল আছে। জামাতে ইসলাম কখনো আমাদের সাথে আঘাত করে রাজনীতি করেছে, 2001 সালে মন্ত্রিসভা স্থান পেয়েছে। জামাতে ইসলামকে হাসিনাকেও সমর্থন দিয়েছে। এই আওয়ামী লীগ এমন একটা দল ছিল যে দল ব্যুরোক্রেসি, যে দল স্বাধীনতার সপক্ষে লোক স্বাধীনতার বিপক্ষে অর্থাৎ স্বাধীনতার শত্রু এখন গণিত হচ্ছে। কারণ সে কারণে তারা শিবির ডাকসুতে জয়লাভ করে কোথায় গিয়েছে এটা তাদের ব্যক্তিগত, কিন্তু আমরা 71 সালে ভুলি নাই যারা আমাদের বিরুদ্ধে আচরণ করেছে, আমাদের মুক্তিযোদ্ধাদেরকে ধরে ধরে যারা হত্যা করেছে, মুক্তিযোদ্ধাদেরকে না পেয়ে তার বাবা মাকে যারা নিপীড়ন করেছে, সে কথাগুলো আমাদের মনে আছে। আমরা তাই নতুন করে বলতে চাই না, ইতিহাসে সেটা লেখা আছে। এখন আজকে শিবির তাদের কি কারণে সেখানে তারা গিয়ে বুদ্ধিজীবী যাদের হত্যা করেছে, আমরা সবসময় বুদ্ধিজীবী দিবস পালন করি। আমার নেত্রী সুস্থ অবস্থা প্রত্যেক বুদ্ধিজীবী দিবসে মাল্যদান করতেন ভোরবেলা, আমরা সেখানে যাই। অতএব এ নিয়ে আমি কথা বলতে চাই না, তাদের যে রাজনৈতিক কি কৌশল তারাই যান। পিআর পদ্ধতিকেও কি আপনি একটা কৌশল হিসেবে নিচ্ছেন কিনা বা দেখছেন কিনা যে নির্বাচন বানচালের একটা কৌশল হিসেবে তারা এটা বেশি আওয়াজ দিচ্ছে? দেখেন, পিআর এদেশে মানুষ বুঝে না। নেপালের অবস্থা দেখেন কি হচ্ছে। এদেশে মানুষ বুঝে আমার ভোট আমি দিব, ইউনিয়ন কাউন্সিলের মেম্বার যেভাবে দিই, চেয়ারম্যান যেভাবে দিই, পৌরসভা মেয়র যেভাবে দিই, উপজেলা চেয়ারম্যানদের বা চেয়ারম্যান যেভাবে দিই, এভাবে ভোট দেবো।